আমি অনেক জায়গায় ওয়াজ শুনেছি, আমি একের মন থেকে বলছি যে আজকের ওয়াজটার মতো এত উত্তম ওয়াজ আমি আর কোনো জায়গায় শুনি নাই। একেবারে উত্তম, এবং এটা পবিত্র মনে বলতেছি। কিন্তু আজকের এই বৎসরের মধ্যে সর্বশ্রেষ্ঠ বয়ান আমি যতটুকু শুনলাম, আমার জীবনে এই বৎসরে সবচেয়ে ভালো ওয়াজ আমি ওনার কাছ থেকে শুনলাম। এটা অনেকে আবারও বলছি, আমি তৃতীয়বারের মতো যে খুশি করার জন্য আমি কোনো কথা বলি নাই এই জায়গায় বসে। আমাদের তো একটু পয়সাওয়ালা হইলেই বেগম পাড়া, ঠিক না? একটু পয়সাওয়ালা হইলেই গুলশান, বনানী, বাড়িদারা, বসুন্ধরা, উচ্চ উচ্চ জায়গায় যায়। যদি জিজ্ঞাসা করি দেশের বাড়িটা তালা দেওয়া, এখানে আসলেন কেন? ছেলে পেলের পড়ালেখা আছে তো, মানুষ হইতে হবে তো। উনি ডাইরেক্ট বুঝায় না, ইনডাইরেক্ট বুঝায়, দেশের সবগুলা অমানুষ, আমারটাই মানুষ হবে। মাশাআল্লাহ, এরকম মানুষ হয়, বৃদ্ধ হইতে দেরি, বৃদ্ধাশ্রমে নিয়ে রেখা আসতে দেরি করে না। আর দেখেন ওই গাজীপুরের রিক্সাওয়ালাই বাপরে পিঠের উপরে লইয়া ঘুরতেছে। কেউ যদি জিজ্ঞাসা করে বৃদ্ধাশ্রমে রেখা, দরকার হইলে বেটা কিডনি বেসমু, তারপরও বাপ কই ফেলামু। দরকার হইলে রক্ত বেসমু, তারপরও বাপ কই ফেলামু। যে বলছে আমারটারে মানুষ বানানোর জন্য গুলশানে আসছি, নিউ ইয়র্কে আসছি, যা দেখেন আর এই বৃদ্ধাবর্ষে বৃদ্ধাশ্রমে রেখা চলে আসছে। বৎসরে খালি দুইটা কেক নিয়ে আসে, একটা ফাদার ডে, একটা মাদার ডে, বাস। বৎসরে দুইটা কেক মুখে মাইরা দিয়ে চলে যায়। চিনি আমরা বহুত, খুললে তো আর খোলা যাবে না, আমরা চিনি বহুত, বহুত কাহিনী জানি। যে শেষ জীবনটা ছেলের গ্রেজের ভিতরে জান দিতে হয়েছে, গাড়ি রাখার গ্রেজে। বাংলাদেশে নাম বললে চিনবেন আপনারা, নাম বলবো না। ছেলের গ্রেজের ভিতরে থাইকা ওইখানে মারা গেছে। নাম বললে এরকম নাই যে কেউ না চিনবে। বাংলাদেশের, আমি চিনি ওনাকে, মারা গেছে গ্রেজে। ছেলে ঘরের ভিতরে জায়গা পর্যন্ত দেয় নাই, অথচ ছেলেকে মানুষ বানানোর জন্য অক্সফোর্ডে পড়ায় আনছে। বলছে অক্সফোর্ডে কেন? বলছে মানুষের মতো মানুষ বানাইতে চাই। হ্যাঁ, একবারে মানুষের মতো মানুষ বানায় নিয়ে আসছে। শেষ বয়সে বাপে গ্রেজে থেকে মারা গেছে। নাম বলবো না, বললে উনিও চিনবে, আপনারাও চিনবেন। কেউ এরকম নাই যে চিনবে না। মিডিয়ায় সব মিডিয়ায় সব কথা আসে না, তো সব কথা মিডিয়ায় আসে না। তো যেটা বুঝাইতেছিলাম, চলে যেতে হবে। ইচ্ছা স্বাধীনতা দিছি, যেমন খুশি তেমন চলতে পারি, কিচ্ছু বলবেন না। ওই মসজিদ দিছিল প্রস্তুতি নেওয়ার জন্য, ঘরে ঘরে মসজিদ দিয়া দিছিলেন, প্রত্যেক মহল্লায় মহল্লায়। নাইলে যদি আগের মতো করতেন, করতে পারতেন। প্রত্যেক মহল্লায় মসজিদ দিছে, যে দুই কদম দিয়েই যেন জীবন গড়া যায়। আল্লাহর ঘর দিছেন, আল্লাহর ঘর 90% খালি পড়ে আছে, 90% মুসলমান নামাজ পড়ে না। দুরবস্থা হবে না তো হবে না কেন? 60টা মুসলিম দেশ, নেতারা ভাবনি, মুসলিম দেশের নেতারা মুসলিম দেশেই ভাব নিতে পারে। নাইলে দুইটা জাতিসংঘের সম্মেলন করছে গত অক্টোবর, এই অক্টোবরে 60 দেশের মুসলিম দেশের কর্ণধাররা ছিল। ছোট একটা ইসরায়েল 60 লক্ষ লোক, আর মুসলমান দুনিয়াতে 200 কোটি। 4টা মুসলিম দেশ যার টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা, কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই। কুয়েতের 1 টাকা দিলে $5 পাওয়া যায়, ওমানের 1 টাকা দিলে $3.5 পাওয়া যায়, ব্রুনাইয়ের 1 টাকা দিলে 1 বান্ডেল ডলার পাওয়া যায়। কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে 2 অক্ষরের একটা নিন্দা প্রস্তাব 60 দেশের কর্ণধাররা পাশ করে আনতে পারে নাই। আপনারা কি এটা দুরবস্থা বলবেন না? না বলবেন না? না মানে চুপসে গেলেন কেন? 200 কোটি মুসলমান একটা 2 অক্ষরের নিন্দা প্রস্তাব পাশ করে আনতে পারে নাই। 2টা সেমিনার গত অক্টোবর, এই অক্টোবর পারে নাই, প্রস্তাব তুলতেই পারে নাই, পাশ করাবে কোত্থেকে? অথচ 60টা মুসলিম দেশ। এই অবস্থা হবে না কেন আপনার? ফিলিস্তিন আমি 14 বছর আগে 2 চোখে দেখছি। ফিলিস্তিন আধ্যাত্মিক ভাবে বলতেছি, আধ্যাত্মিক ভাবে আমার যোগ বিয়োগ মিলে না। যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছে, মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছে,
70 জন নবীর কবর চিহ্নিত ফিলিস্তিনে, 45,000 সাহাবাদের কবর ফিলিস্তিনে। মুসলমানের প্রথম কেবলা। কালকে রাত্র হইল মেরাজের রাত্র, আজকে আগের রাত্র, আগামী রাত্রই মেরাজের রাত্র। মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীদের সম্মেলন ছিল বাইতুল মুকাদ্দাসে সশরীরে। আমাদের নবীজি ইমামতি করছেন, বয়ান করছেন, তারপরে আরশের দিকে টেক আপ করছেন। ওইটা মাটির সাথে মিশলো কি করে? আধ্যাত্মিক ভাবে আমাকে যুক্তি দিয়া বুঝান। মিশবে না তো মিশবে না কেন? কেন মিশবে না? 90% মানুষ নামাজ পড়ে না, মসজিদ খালি। আল্লাহ গড় দিল আর খালি পড়ে আছে। গড় দিল আপনার প্রস্তুতি নেওয়ার জন্য, নাইলে হাদিসে কেন আসবে যাকে বেশি মসজিদে দেখতে দেখো, মসজিদে আসতে যাইতে যাকে বেশি দেখো ওর উপরে স্টিকার লাগায় দাও ইমানদার। কি হাদিস বলতেছি না ভুল বলতেছি? যাকে মাগরিব এশা ফজরে আসতে দেখো স্টিকার লাগায় দাও বিন্নুরিত তাম্মি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন ওর চেয়ে বেশি নূরওয়ালা আলোওয়ালা কেউ হবে না। আরেকটা বললে তো হুজুররা মানবই না। যে মসজিদ আবাদ, মসজিদের সাথে যার যত বেশি ঘনিষ্ঠ হবে পুলসেরাত সে মসজিদে বৈশা পার হবে, মসজিদে বৈশা। কিয়ামতের আগে আল্লাহ মসজিদ উঠায়া নিয়ে যাবে। বলুক কোন কিতাবে আসেনি কিয়ামত মসজিদ ধ্বংস হবে? বলুক, কোরআন আর মসজিদ আল্লাহ উঠায় নিয়ে যাবে। এটা আল্লাহর ঘর, কিন্তু মসজিদ খালি। আসেন, ইউটার্ন নেই, মরা যাব, কেউ সঙ্গ দিবে না। এটাই কবির কথাই সত্য হবে, কোরআনের কথাই সত্য। শুধু রাইখা চলে আসবে, তারপরে আর খবর নিবে না। নিলে তো ডেলি কম্বল গায়ে নিতে দেরি, ভিতরে ছ্যাট করে উঠতে দেরি হতো না, দিলের ভিতরে জায়গা উঠতো, হায় আব্বা কবরে, আমি তো কম্বলের নিচে। তখনই মুখ দিয়া দোয়া বাইর হইতো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমাকে তো তুই দুনিয়ার কম্বল উড়াইয়া দিছস, বাপটাকে একটু তুই রহমতের কম্বলটা উড়াইয়া দিস। একজনও তো নেই ঘুমানোর সময় বাপের জন্য দোয়া করে। বলেন রাগ হয়ে গেলেন? আসেন তওবা করে ফিরি। আজকে সূর্য বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে কাল সকালে কেউ আমাকে উঠতে দেখবে না। এরকম জায়গা ডর্জনকে ডর্জন আমার চোখে দেখা আছে, যেটা রাত মাটির সাথে মিশাইয়া দিয়েছেন। গত ডিসেম্বরে তুর্কিতে এক শহর মাটির সাথে মিশা গেছে, 1.5 লক্ষ লোক মারা গেছে। বাংলাদেশে বারবার আসছে ভূমিকম্প, নড়ছে চড়ছে, কিন্তু পড়ে নাই। এটা সিগন্যাল দিছে কোন দিন চলে আসবে। ঘুমের থেকে উঠা দেখবেন সব মাটির সাথে মিশা আছে। কেননা মসজিদ তো চিৎকার দিতেছে, আল্লাহ মুসল্লি কই? কোরআন ঘরে চিৎকার দিতেছে, আল্লাহ চিৎকার দিতেছে। বৎসরের পর বৎসর পড়ে আসি, সারা বৎসরে একবার উঠায় আমাকে চুমা দেয় না। এরা চুমা দেয় না। বলেন কে আছেন ডেলি কোরআন শরীফ পড়েন বা চুমা দেন? 2-4-5 জন বলবে। এইখানে এরকমও লোক আছে দাড়ি পাইকা গেছে, আজ পর্যন্ত চুমা দিয়া দেখে নেয় কোরআনকে। আল্লাহর কালাম এটা। নিজেকে বেশি আপডেট মনে করেন না যে আমি বড় আপডেট। আপনাকে আল্লাহ বানাইছে, আল্লাহ। নাইলে 1 ফোঁটা দুর্গন্ধময় পানি ছিলাম। এই জন্যই তো আল্লাহ বলে আমা কুনতা মা আম্মা হিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুযগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তো কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, গোস্ত আর চামড়ার আবরণ এর উপরে নিখুঁতভাবে কে চড়াইলো? বল আমা কুনতা সগীরা ফামান কাব্বারাক, তুই ছোট ছিলি না, বড় কে করলো? আমা কুনতা যাইফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, বল তোকে সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই অজ্ঞ ছিলি না? ফামান আল্লামাক, বল না তোর ভিতরে মেধা কে দিল? আমা কুনতা মিসকিনা, মার পেটের থেকে নিশ্চয় কি আসিস নাই?
ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? ফাইলা আইন, সব পাওয়ার পরে কোন দিকে চললি? কোন দিকে চললি? আইনাল মাফার, কোন দিকে ভাগতেছিস? ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে, আমার রাজত্বের বাহিরে। আনা মাকুম আইনা মা কুনতুম, যেখানে যাবি আমি তোর সঙ্গে আছি। শুধু সময়ের অপেক্ষা করতেছি। পা দিতে দেরি, থাবা মারতে দেরি করব না। আখাযনাহু বাগতাতান, কোরআন থেকে দিতেছি। আল্লাহ বলে ছো মাইরা উঠায় নিব তোকে। হ্যাঁ হ্যাঁ, ইগলের কত জোরে ছো মারে। ইগলের ছো মারার গতি থাকে ঘন্টায় 300 কিলোমিটার। ইগল যখন মাছের উপরে, মুরগির উপরে ছো মারে না, তখন ও যখন আসতে থাকে ওর গতি থাকে ঘন্টায় 300 কিলোমিটার। আল্লাহ বলে এর চেয়েও 100 গুণ গতি দিয়ে আমরা ছো মাইরা উঠায় আনিব। আখাযনাহু বাগতাতান। চলেন আজকে তওবা করি, মসজিদের লগে সম্পর্ক জুড়ি। পারবেন? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমি অনেক জায়গায় ওয়াজ শুনেছি। আজকের ওয়াজটা আমি যতগুলো ওয়াজ শুনেছি এবং যে প্রধান অতিথি হিসেবে অন্তত 20-30টা ওয়াজে গিয়েছি, আমি একের মন থেকে বলছি যে আজকের ওয়াজটার মতো এত উত্তম ওয়াজ আমি আর কোনো জায়গায় শুনি নাই। একেবারে উত্তম, এবং আমি এটা পবিত্র মনে বলতেছি, অজু অবস্থায় বলতেছি। ওনার কাছ থেকে যতটুকু শুনলাম, আমি বহুত ওয়াজ শুনেছি, চিৎকার পাৎকার, হই হুল্লোড়, মানে একেবারে কেরাতের টান, এরপরে গল্প গুজব, অনেক কিছু আমি শুনেছি। কিন্তু আজকের এই বৎসরের মধ্যে সর্বশ্রেষ্ঠ বয়ান আমি যতটুকু শুনলাম, আমার জীবনে এই বৎসরে সবচেয়ে ভালো ওয়াজ আমি ওনার কাছ থেকে শুনলাম। এটা ওনাকে আবারও বলছি, আমি তৃতীয়বারের মতো, যে খুশি করার জন্য আমি কোনো কথা বলি না এই জায়গায় বসে। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। বেশি কিছু চাবো না, মালিক আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, শ্রোতা যেন কবুল হয়, এই এলাকার প্রত্যেকটা মানুষ যেন কবুল হয়, এই মসজিদটা যেন আপনার ঘর হিসাবে আপনার কাছে কবুল হয়। তাইলে আর কোনো কিছুর প্রয়োজন হবে না। আমাদের এটা বিশ্বাস, এটাকে কমপ্লিট করতে, সাজাইতে যা কিছু প্রয়োজন হবে, এটা আমার বিশ্বাস কোত্থেকে চলে আসবে হয়তো কমিটিও জানবে না কোত্থেকে আসলো, কিভাবে আসলো। যদি আপনার কাছে ঘর হিসাবে কবুল করেন, হায় আল্লাহর প্রয়োজনকে, বেশক মালিক বড় দুঃখ, আপনার ঘরের জন্য কারো কাছে হাত পাতব, অথচ আপনার খাজিনা এত বড়। সমুদ্রে সুই ডুবাইয়া মাথায় পানি লেগা যতটুকু সমুদ্রে কমে, আপনার ভান্ডার থেকে বলে এতটুকু কমে না। বিদায় আপনি খাজানায় গায়েব থেকে পুড়া দেন। যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। এই আয়োজনের কারণে এই এলাকার মাটির নিচে যারা শায়িত আছে, এই মাটির নিচে যারা শায়িত আছে, আল্লাহ সবাইকে মাফ করা দেন। বিশেষ করে আমাদের আপনজনকে মাফ করা দেন, বিশেষ করে আমাদের মা বাবাকে মাফ করা দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।